আমায় বুঝবেন না। ও মাইনারে ফারুক আজম ইসলাম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। কে ওমর ফারুক জানার সম্বন্ধে আল্লাহ নবী জানিয়েছিলেন, যদি আমি নবী আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার আল্লাহ আমার ওমরকে করত। ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা, মানা কাকে বলেন? মুখে বলি নবী মানি, কাজে নবী মানি না, এটা কিন্তু নবীর মানা নয়। ও আমার নবীর আদরের উম্মতেরা, ছেলেরা বাচ্চারা, ভুল আমায় বুঝবেন না গো। নবী 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 নবীর একটা সুন্নাতকে যদি আমরা ঠিক মতন পালন করতে পারি, নবীর সুন্নাতকে যদি একটা ধরতে পারি, আল্লাহ পাক আমাদের নামায় আমালে 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা, ভুল আমায় বুঝবেন না, মায়েরা বোনেরা, ফারুক আজম হযরত ওমর ফারুক। কে ওমর? যার জন্য আমার নবী দোয়া করেছিল দুজনের জন্য, আল্লাহ পাকের দরবারে নুনা জারি করে কেঁদে কেঁদে দোয়া করেছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মাত্র 39 জন আমি নবী আমার হাতে ঈমানের কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, আল্লাহ আপনার দ্বীন বুঝেছে, ইসলামের তেরঙ্গা পতাকা ধরেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী দোয়া চাই, হয় আমাকে আবু জাহালকে দেন, না আমার ওমরকে দেন। আল্লাহ নবী দোয়া চাচ্ছেন, তখন কিন্তু ওমর ফারুক ইসলাম গ্রহণ করে নাই, আমার নবীর দলে আসে নাই। আল্লাহ নবী দোয়া চাচ্ছেন, মাত্র 39 জন ইসলামের কলেমা পড়েছে বাবা, দ্বীনের ঘরে ফিরেছে বাবা। আমার নবী গোপনে গোপনে ইসলামের প্রচার করে, আমার নবী গোপনে গোপনে কলেমার দাওয়াত দিয়ে বেড়ায়। সেই সময় সেই পিরিয়ডে আহারে আমার নবী আল্লাহ পাকের দরবারে নোনা জারি করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী হয় আমার ওমরকে দেন, না আমার আবু জাহালকে আমাকে দেন, তাহলে দ্বীনের কাজটা একটু ভালো হবে, ইসলামের কাজটা একটু আগে বেড়ে যাবে। তেরঙ্গার পতাকা, ইসলামের তেরঙ্গা পতাকা লুকিয়ে গাড়তে লাগবে না, আমি নবী সহজে গাড়তে পারবো। এজন্যই আমার নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা, ভুল আমায় বুঝবেন না, একটু আগে বাড়ুন। ফারুক আজম ইসলাম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। কে ওমর? কে ওমর? জানা কে আমার আল্লাহ এমনই ক্ষমতা দিয়েছিলেন, যিনি পৃথিবীর অর্ধেকটা নিজে হাতে করে শাসন করে গিয়েছেন। ও ময়দানেরা, বীর পালোয়ান, বীর যোদ্ধা, সাহসী মস্তান ওমর ফারুক তখন ইসলাম গ্রহণ করে না। আমার নবীকে খোলা তলোয়ার নিয়ে নবীকে মারবো বলে, নবীকে নবীর নাম নিশানা মিটিয়ে দেব বলে সংক্ষেপ মুক্তসার ছেলেরা আজ বুঝেনি বা জিনিস একটু খেয়াল করুন। ফারুক আজম হযরত ওমর তখন খালাতে বাবা ইসলাম গ্রহণ করে না, হালাতে কিন্তু কাফের, হালাতে কিন্তু কাফের, ইসলাম গ্রহণ করে না বাবা। ফারুক আজম খোলা তলোয়ার নিয়ে আমার নবীর নাম নিশানা মিটিয়ে দেব বলে রাস্তায় বেরিয়ে পড়েছে। কে মুহাম্মদ? দেখি দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, আমি ওমর তার শরীরটাকে দুটুকরো করে দেব, জুদা করে দেব, আলাদা করে দেব। ফারুক আজম হযরত ওমর রাস্তায় বেরিয়ে পড়েছে খোলা তলোয়ার কাছে নিয়ে। ও ছেলেরা বাচ্চারা,
আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বলতে লাগলো, ভাই ওমর কোথায় যাচ্ছ ভাই, কোথায় চললে ভাই? না মুহাম্মাদের গর্দন জুদা করতে যাচ্ছি, মাথা সেরে মোবারক কাটতে যাচ্ছি। আল্লাহু আকবার। তখন আব্দুল্লাহ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও ভাই ওমর তোমার ঘরে সেই মুহাম্মাদের মুহাম্মাদের সুনানো জিনিস ইসলামের কলেমা আলো কিন্তু তোমার ঘরে ঢুকে গিয়েছে। তোমার নিজের বোন বোনাই তাদেরকে আগে ঠিক করে যাও, তবে মুহাম্মাদের গর্দন জুদা করবে। ও ভাই ওমর তোমার বোন আর তোমার বোনাইকে আগে ঠিক করে যাও। শুনছেন তো? আর যারা এই দিন ইসলামের আলো সংক্ষেপ, যারা এই দিন ইসলামের আলো নিভাতে গিয়েছে, এই দিনের আলো যারা মুছতে গিয়েছে, এই ইসলামের মুসলমানদের পিছনে যারা বেশি লেগেছে, তাদের ঘরে আমার আল্লাহ আগে, তাদের ঘরেই আগে ইসলামের আলো আগে ঢুকিয়ে দিয়েছে। তাই তো ফেরাউনকে লক্ষ্য করুন, আসিয়াকে লক্ষ্য করুন, যার ঘরে মুসা নবীকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ইসলামকে মিটাতে গিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে, আমার আল্লাহ তাদের ঘরে আগে ইসলামের আলো ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে মুক্তসার ফারুক আযম হযরত ওমর আব্দুল্লাহর কথা শুনে আমার নবীকে আর মারতে গেল না, নিজের বোন বোনাইয়ের ঘরের দিকে রাগান্বিত অবস্থায় যেতে লাগলো। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, লম্বা ঘটনা সঙ্গে ফারুক আযম হযরত ওমর হালাতে কাফের আহারে খোলা তলোয়ার নিয়ে বোন বোনাইয়ের দিকে আগে বাড়তে লাগলো। আহারে দৌড়ে দৌড়ে চলে গেল ওমর, ফারুক আযম চলে গেল, ফারুক আযম চলে গেল বোন বোনাইয়ের বাড়ির কাছে গিয়ে দেখে বোন বোনাইয়ের ঘর থেকে গুনগুন করে একটা কি যেন আওয়াজ বার হয়ে আসে। ওমরে ফারুক একটা হাকার মারলেন, তখন বোন বোনাই ভয়ে জড়সড় হয়ে গেল। আরে বিবি বোন ফাতেমা বলে, ও আমার প্রাণের স্বামী, আমার ভাই ওমর এসে গিয়েছে, আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই। আমার ভাই ওমর এসে গিয়েছে, খবর পেয়ে গিয়েছে আমরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও আমার প্রাণের স্বামী, আমাদের আর কোনো বাঁচার রাস্তা নাই। তবে জান জান আল্লাহ পাকের নিয়ামতি কালাম, ইসমা কালাম, আল্লাহ পাকের পাঠানো কিতাব আল কোরআন, জালিকাল কিতাবুন লা রাইবা ফি, এই কোরআনের ভুল তো দূরের কথা, সন্দেহ বলে কিছু নাই। এই কোরআনের ইজ্জতটাকে আগে করুন, এই কোরআনের সম্মানটাকে আগে করুন। ও আমার প্রাণের স্বামী, আমার ভাই ওমর কিছু বুঝবে না, কোরআনের উপরে টকচার করে ফেলবে, কোরআনের উপরে আঘাত করে ফেলবে, কোরআনকে নিয়ে অসম্মানিত করে ফেলবে। জান কোরআনটাকে লুকিয়ে দেয়, কোরআনটাকে ভালো জায়গায় সরিয়ে দেয়। বোন ফাতেমা, ওমর ফারুকের বোন ফাতেমা প্রাণের স্বামীকে কথা বলে প্রত্যেকে বাড়ি আসলেন। ওমরে ফারুক বলে, বোন ফাতেমা কি শুনছি, তোরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিস নাকি? আল্লাহু আকবার। ফারুক আযমের বোন ফাতেমা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ভাই ওমর, ও ভাই ওমর, তুমি যেটা শুনছো ঠিকই শুনছো, আমরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু আমার নবী দোয়া করেছে আল্লাহ হয়তো আমার ওমরকে দেন, না হয় আবু জাহালকে দেন, এই দুটো মস্তানের ভিতরে একটা মস্তানকে আমাকে দেন, দিনের কাজের উপকার আসবে। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী দোয়া করলো, দোয়া কিন্তু আবু জাহালের নসিবে লাগে না, দোয়া হযরতে ওমর হুজুরের নসিবে লেগেছিল। ও ময়দানেরা,
ছেলেরা বাচ্চারা ফারুক আযম হযরত ওমরে ফারুক হালাতে তখন কাফের নিজের বোন যখনই এই কথা বলেছে হ্যাঁ ভাই ওমর তুমি যেটা শুনেছো ঠিক শুনেছো তখনই ফারুক আযম হযরত ওমর এত বোনকে মারতে লাগলো জমিনে লুটিয়ে দিল বোনাইকে এত মারতে লাগলো জমিনে লুটিয়ে দিল রক্তাক্ত শরীর করে দিল বোন ফাতেমা সংক্ষেপ বোন ফাতেমা নিরুপায় হয়ে গিয়ে বলে ও ভাই ওমর আমাদেরকে তুমি মেরো না ও ভাই ওমর আমি যে তোমার বোন আমি যে তোমার বোন তুমি যে মায়ের পেটে ছিলে আমিও সেই মায়ের পেটে ছিলাম ও ভাই ওমর মেরো না দেখো রক্ত বার হয়ে গিয়েছে তোমার বোনাইকে তুমি মেরো না ও ভাই ওমর আমাদেরকে মেরো না আমি যে তোমার মায়ের পেটের সন্তান ও ভাই ওমর মেরো না আমার নবী দোয়া করেছে ওমরের নসিবে হেদায়েত নসিব হচ্ছে দেখুন মনটা নরম হয়ে গেল ওমরের মনটা নরম আল্লাহ করে দিল দিলটাকে নরম আল্লাহ বানিয়ে দিল সাথে সাথে বোন ফাতেমাকে বলে ও বোন ফাতেমা তুমি যে ঘরের ভিতরে গুনগুন করে কি পড়ছিলে একটু কি বলতে পারো আরে বোন ফাতেমা বলে ওটা আল্লাহ পাকের পাঠানো কোরআন শরীফ আল্লাহ পাকের নিয়ামতি কালামুল্লাহ শরীফ তোমার হাত দেয়া যাবে না ভাই তুমি নাপাক আছো গোসল করতে হবে ওযু বানাতে হবে তবেই কিন্তু হাত দেয়া যাবে ও ভাই ওমর তবে আল্লাহ পাকের কোরআনটাকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে আমার আল্লাহ তওফা স্বরূপ দিয়েছে 1500 বছর হীরা গুহাতে আমাদের ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের আরাধনা করেছিল আমার আল্লাহ খুশি হয়ে আমাদের ওই মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুরের হাতে আল্লাহ পাকের বড় নিয়ামত কালামুল্লাহ শরীফটাকে আমার আল্লাহ ওই নবী আমাদের নবীর হাতে আল্লাহ দিয়েছে ও ময়দানের ছেলেরা বাচ্চারা ফারুক আযম ওমরের নসিবে হেদায়েত নসিব হচ্ছে দেখুন কপালে দোয়া লাগছে দেখুন ওমরে ফারুক বোন ফাতেমার কথা শুনে গোসল করতে চলে গেল ওযু বানিয়ে আসলো আল্লাহ পাকের কোরআনটা বোন ফাতেমা হাতে দিল ওমর শিক্ষিত মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল আল্লাহ পাকের কোরআনটাকে দেখে ওমর ফারুকের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল হ্যাঁ ফাতেমা বোন সত্যি আল্লাহ পাকের এটা কোরআন আল্লাহ পাকের পাঠানো কিতাব আল কোরআন ও বোন ফাতেমা চলো চলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আমি গর্দন জুদা করতে যাচ্ছিলাম শের মোবারক কাটতে যাচ্ছিলাম মাথাটাকে দুভাগে ভাগ করে দিতে যাচ্ছিলাম নবীর নাম নিশানা মিটিয়ে দিতে যাচ্ছিলাম ও বোন ফাতেমা চলো চলো যার হাতে আমার আল্লাহ এই কোরআন মাজিদকে তওফা স্বরূপ দিয়েছে পুরস্কার আমার আল্লাহ দিয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহুকে চলো বোন ফাতেমা আমি ওমর একবার দেখি আল্লাহু আকবার সঙ্গে ও ময়দানেরা ফারুক আযম ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হালাতে তখন কাফের ছুটতে লেগেছে আমার নবীর দিকে খোলা তলোয়ার সাথে করে নিয়ে যাচ্ছে আল্লাহু আকবার 39 জন তখন আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছে তারা কিন্তু বাবা ছুটে ছুটে আমার নবীর দরবারে গিয়ে বলতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে ওমর আসছে মস্তান ওমর আসছে বীর যোদ্ধা ওমর আসছে আপনাকে মেরে ফেলবে আপনাকে শেষ করে দেবে হুজুর আপনি লুকিয়ে পড়ুন আল্লাহ নবী জানালেন বাবা ছেলেরা আমার ওমর আমাকে মারতে আসে না গো আমার ওমর ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে আসছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী ঘিরি সিগন্যাল পেয়ে যেতে
আমার নবী ওই জন্যই বলতেন আমার কথাটা আমার আল্লাহ পাকের কথা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমি নবী আমার আল্লাহ পাকের বিনা হুকুমে একটা কথা বলি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বুঝতে পেরে গেছে ওমর আমাকে আর মারতে আসে না, আমি যে নবী দোয়া করেছি আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার ওমরকে হেদায়েত নসিব করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হলেন। ও নবী পাক সাল্লাল্লাহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু হযরতে ফারুক আযম গিয়ে বলেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে না দেখে না বুঝে তোমার নামে অনেক উল্টো পাল্টা চিন্তাধারা নিয়েছি। ওগো মুহাম্মদ আমি ওমর আমাকে maaf করে দাও। আমার বোন বোনাই যে রাস্তায় গিয়েছে সেই রাস্তার পথের পথিক আমাকে বানিয়ে নাও, আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে নাও। আল্লাহ নবী সংক্ষেপ হযরত ওমর ফারুক হুজুরকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযম হযরত ওমর ফারুক ইসলাম জানের দ্বিতীয় খলিফা আমার নবীকে বলতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর লুকিয়ে লুকিয়ে ঈমানের কলেমা দাওয়াত দেবেন না, ইসলামের প্রচার আপনি আর লুকিয়ে লুকিয়ে করবেন না। আমি ওমর আপনার দলে নাম লিখিয়েছি, পুরো 40 জন কমপ্লিট হয়ে গেল। হুজুর আপনি এবারে খোলামেলা ইসলামের প্রচার করুন। আমি ওমর আমার দেখে এক ফোঁটা রক্ত থাকাকালী আপনার কোনো ক্ষতি আমি ওমর করতে দেব না। নারে দেখবে, নারে দেখবে। সেই ইসলামের বেড়া জালে সেই ইসলামের ঘরের ছেলে আমরা। ইসলামে তো সহজে আসে না বাবা। যাই হোক আজকের ভালো কাজ নেক কাজ, কিন্তু বাবা মন নোংরা থাকলে হবে না, মন নোংরা থাকলে হবে না। আল্লাহ কোরআনে বলেছে কুয়ান ফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো তোমার আহলে বর্গদেরকে বাঁচাও। ছেলেরা তবে সমাজে দেখা যায় বেশি, সমাজে দেখা যায় কি বেশি করিম চাচা সাত্তার চাচাকে দেখতে পারে না, সাত্তার চাচা করিম চাচাকে দেখতে পারে না। এত মন নোংরা আমাদের। তবে আল্লাহ রাসূল বলেছেন একটা মুমিন একটা মুমিনের আয়না স্বরূপ, এতটা কাছে একটা মুমিন একটা মুমিনের আয়না স্বরূপ, এতটা কাছের, এতটা ভালোবাসা। কিন্তু আমাদের মধ্যে ডিভাইড, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে ঠেলাঠেলি। ছেলেরা না, একটা জিনিস ইয়াদ রাখবেন, জবাব আল্লাহকে দিতে হবে। আমার দ্বারাই কিছু উপকার হোক না হোক, কিন্তু আমি করছি আব্বাস আমার মনে খৌফে ইলাহি থাকবে যে আমার দ্বারাই যেন না কারো ক্ষতি না হয়ে যায়, তাহলে আল্লাহকে জবাব দিতে হবে। এই সততা মনুষ্যত্ব নিয়ে দুনিয়াদারি করুন। আমার দ্বারাই উপকার হোক বা নাই হোক, ক্ষতি না হয়ে যায়। কিন্তু সমাজে বেশিরভাগ আমাদের মন নোংরা হয়ে পড়েছে বাবা। যাই হোক আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক মাশাআল্লাহ আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি হলে তাকবীর দিতে হয় বেশি। নারে তাকবীর, তাকবীর হচ্ছে না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনে বছরে মাহফিল হবে না বন্ধ হয়ে যাবে? তাহলে কিছু উপকার করতে হবে। বন্ধ করে দাও, লাইভ গুলো বন্ধ করে দাও, ছানা তোলা হবে। কি বল সামনে বছর